हेलो एवरीवन गाइस, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসছি। অনেক দিনের কারণ হচ্ছে এখন আর এখানে যাওয়া হয় না, এখন মস্কাটারি করতে হয়। মোটামুটি সব কথা খাওয়া কমপ্লিট। আর কে এসেছে? বহুত দিন পর, অনেক দিন পর এসেছে। মা কোথায় ছিলিস রে? গায়ে খেলার পোকা হয়েছে। কি হয়েছে এখানটা দেখি? বলা কাজ নেই এখন, কিছু নেই। চলে তাড়ানোর টেকনিক ও ছিল বলে লালি আসবে না। লালি এবার আসবে, নেক্সটে চুলকেই লালি আসবে। জানা আছে কি হলো? কি মোবাইলের কিরম সিস্টেম জানো? তুমি যেই ভিডিও দেখবে সেই ভিডিওই বারবার আসবে। ঠাকুরের ভিডিও একটা দেখে লাইক করে দেবে, দেখে খালি ঠাকুরের ভিডিওই আসবে। হ্যাঁ কিসে? মোবাইলের সামনে। হ্যাঁ ওরকম হয়তো ওয়ালপেপার ডাউনলোড করতে হবে। তোমায় এডিট করে দেবো এআই দিয়ে। তোমার এমনি ছবি একটা ভালো দাঁড়াবে তুলবো, দেখবে পেছনে একদম ভোলে বাবা দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে। তোমার কি মেডিসিন? হ্যাঁ মা বলছি যখন বিয়ে হলো তখন হলো না, কখনো কমেন্ট তো ভালো হয়। তারপর ছেলেটা ঘুরছে একেবারে কি এখন আর অপারেশন করুনি, একেবারে কি অপারেশন করবে, রেস্ট নেবে, হাত ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমার হাতে হয় না তো। গিয়ে দুধ ফুট ধুয়ে তো ভালো করে হাত পা সাবান জালি দিয়ে পায়ের নখ হাতের নখ ভালো করে ঘষবে। এই সারা গোবর ঢুকে ঢুকে হয় এগুলো। হ্যাঁ হ্যাঁ গোবর ঢুকে ঢুকে হয়। এর গরু সব বিক্রি হয়ে গেছে। ঝুঁটি ছাড়া গরুগুলো ঝুঁটিওয়ালা গরুটা অত বড় ঝুঁটি বাচ্চা দিয়েছে। 4 নম্বর, হ্যাঁ হ্যাঁ 5 নম্বর 6 নম্বর দেবে বাচ্চা। হ্যাঁ তাহলে বড়া কি লাভ হলো এত টাকা দিয়ে গরু কিনে এনে বড়া সব গাবি। নালা বাচ্চা দেবো না তার। এই এই যে জলটা দিচ্ছ তো এই জন্যই নখ তোমার খারাপ হয়ে যায়। দিচ্ছ যে কালে ভালো তো তোমার, যখন কাজ শেষ হয়ে যাবে গিয়ে ভালো করে সাবান দিয়ে তো পায়ের নখ হাতের নখ নখখুনি কেন হয় এটা কি জানো তুমি? নখখুনি হয় এই কারণে। কি খারাপ নয় ভালো আমিও জানি, কি সে আলাদা ব্যাপার। এই যে গোবর জল যে তোমার পায়ে হাতে লাগছে, এই গোবর থেকেই তো ময়লা ঢুকে ঢুকে নখের খুনে নখকুনি, তো কারণ হচ্ছে ওটা ময়লা ঢুকে ঢুকেই তো নখকুনি হয়।
আর ঢেউ না। এটা মোটামুটি 9-10 হাজারের কম বিক্রি করবে না দেখুন এখনই। আগের বারে আমি একটা বাছুর বিক্রি করেছি, ঠিক আছে, বাছুরটার কানটা ঝোলে, একজনকে বোঙা জাপবে মুলতানি বাচ্চা এই বাচ্চা হ্যান বাচ্চা করে, ও 4 মাস না 5 মাসের বাচ্চা 9,500 টাকায় বিক্রি করেছি। এরে নাহলে দেখ কত টাকা সে এসেছিল আমার কাছে ফের বাচ্চা কিনবে বলে, কিন্তু আমার কাছে কত টাকা দিতে পারে। হ্যাঁ ওই তো আমাকে তো আমার একটা এঁড়ে বাচ্চা ছিল, বলছে 9,000 টাকা পালা মারা এখান থেকে 10,000 টাকা মারা, আমার খাবে দাবে মারা, খাবার কোনো অভাব নেই মারা। তো ঠিক মারা বড় হলে পরে বিক্রি করবো। এখন বড় হোক, বাইরে ঘুরবে কি করছে। বাইরে ঘুরবে ফিরবে। আগে বছর যেটা হবে না, আগে অনেক অনেক টাকা হবে। হ্যাঁ কি ওই এঁড়েটা যদি রেখে দেয় আগের বছর, মানে এবছর রেখে দিলে আগের বছর ওটা বিক্রি হবে 30-40 হাজার। এখন তো গরম টাইম, মাঠে খোলা যাবে বা ঘুরবে ছাড়ো না তাই, সে সকালবেলা আমার ছেড়ে দেবে যে এদিক ওদিক চড়ে ঘুরে ঘাড়ে ঠিক খেয়ে দেয় আজ। ও সেরকম সুন্দর হয়েছে হ্যাঁ বড়টা। আমাদের কি, আমাদের মা বাপ মা খেতে দেয় না বলে বাছুরগুলোকে ইলে দেয়। তুই দেখবি তোর হাত থেকে, তুই দেখবি সকালবেলা আমার থোড়ি টাইম হয়, ও মা এবেলা থাকে আমি এবেলাই খেতে দিই। সকালবেলা দেয় না, এই রাত্রে দিয়ে দেয়। যাবার টাইমে একটু 10 মিনিট বাকি থাকলে বাদ দিয়ে দেয়। ওইটা যেটা শর্ট হবে, একটা বাছুরি যেটা রোজা দেখে বিক্রি করে দিবি, ওইটা দিয়ে খাবে। না একটা বাছুর রেখে দেবো, একটা জার্সি বাচ্চা আছে, ওটা শালা রেখে দেবো। বাচ্চাটা আমি দেখেছি সকালবেলা খেতে দিই না তো, আর ছেড়ে দেবো ঠিক চড়ে চাড়ে খেয়ে শালা পেট একদম ফুইলে কোত্থেকে আসবে, আর খেতে দেবো এবার আর খাবেই না, একটুকু খাবে না, খালি ভুসি একটুখানি মুখের সামনে চিটতে দিলে ভুসিই খাবে, দানা জল তো খাবেই না। খাবে না। শালা পেট সব লোড একদম যখন আসবে, আর যখন ছাড়বো পেট ঢুকে থাকবে সকালবেলা। খালি ভুসি খাবে। হুম তাও ভুসি একটুখানি দেবো, হাফ খাবে ছেড়ে দেবে, খাবে না, এবার পেটে জায়গা নেই তো খাবে কোত্থেকে।